আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা ঈমানদার, ঈমান নামক মূলধনকে যারা বহন করে, অমূল্য ধনকে যারা বহন করে, পৃথিবীর সবচাইতে দামি জিনিস হচ্ছে বান্দার ঈমান। যার ঈমান নাই তার ধন থেকে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের দাবিতে যারা সত্যবাদী, যারা ঈমান এনেছো শুনে রেখে দাও, ঈমান যারা এনেছো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ও কবিলতু জামিআ আরকানিহি ওয়া আহকামিহি, যারা ঈমান এনেছো আল্লাহর ওপর, রাসূলের ওপর, আল্লাহর সমস্ত আদেশ নিষেধের ওপর ঈমান এনেছো, ফেরেশতাদের ওপর যারা ঈমান এনেছো, তাকদীরের ওপর যারা ঈমান এনেছো, এই সমস্ত ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন শুনে রেখে দাও, ঈমান যারা এনেছো এই ঈমানের পুরস্কার হচ্ছে ৬টি। জোরে বলেন কয়টি? ৬টি হচ্ছে ঈমানের পুরস্কার। তার মানে যারা ঈমানকে ধারণ করে, ঈমান আনার কারণে যারা নামাজ পড়ে, ঈমান আনার কারণে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এটা যারা চায়, এই ঈমানদারের ঈমানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমান যে আনবে সেই ঈমানের কারণে ৬টি পুরস্কার পাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার চমৎকার করে বললেন, আমাদেরকে জানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার ৭২, সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত। কি চমৎকার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো আমার ঈমানদারেরা, ঈমান নামক ধনকে যারা লালন করে নিজেদের ভিতরে আগলিয়ে রেখেছো, তুমি মুমিন হওয়ার কারণে গানের কনসার্টে যাও না, মুমিন হওয়ার কারণে সুদ খাও না, ঘুষ খাও না, জেনা ব্যভিচারের রাস্তায় যাও না, নামাজ কাজা করো না, আমার সমস্ত আদেশ নিষেধ যারা কষ্ট করে আলিঙ্গন করে মেনে নিয়েছো, আমি কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা সত্য, ওয়া'দাল্লাহু হাক্কুন। আরেক আয়াতে আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। আল্লাহর এই জায়গায় বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী পৃথিবী থেকে আছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা শুনে রেখে দাও, ইমান যারা এনেছ, ইমানের দাবিতে যারা সত্যবাদী, কান পেতে শুনে রেখে দাও। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারীকে ওয়াদা দিয়ে বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। শুধু জান্নাতে প্রবেশ করেই ক্ষান্ত হব না, খালিদিনা ফিহা, যে জান্নাতে তোমাকে প্রবেশ করাবো, মুফাসসিররা বলছেন এই খালিদিনা ফিহা এর ব্যাখ্যায় দুখুলিকাল জান্নাত, বান্দা একবার জান্নাতে ঢুকবে আর জান্নাত থেকে বের হবে না। একবার জান্নাতে পা দিবে, ওই পার জীবনে কোনোদিন জান্নাতের বাইরে আসবে না, চিরকাল সে জান্নাতে থাকবে। ও মাসাকিনা তাইয়িবাতান, ওই মানুষের জন্য আমার আল্লাহ তার জীবনকে, চতুর্পার্শ্বের আবহাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাইয়িবাতান পবিত্র করে দিবেন। ফি জান্নাতিন আদন, জান্নাতুন আদনের ভিতর। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর এত জান্নাত থাকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতুল আদনের কথা বললেন? মুফাসসিররা বলছে একটা মানুষ কম ইমানদার, ইমানের দাবিতে যে ছোট্ট, এ মানুষটাকে আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছে। এ মানুষ যদি জান্নাতে যায় কমপক্ষে দুটি জান্নাতের মালিক সে হবে। আল্লাহু আকবার বলেন। আর সে ফার্স্ট ক্লাস ইমানদার, সে জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটা আল্লাহর তরফ থেকে চিরস্থায়ী, তার উপর সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষগুলোকে বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা দুনিয়াতে পাপ করে করে নিজের জীবনটা শেষ করে দিয়েছো, যুবকরা জেনা করে করে নিজের জীবন শেষ করে দিয়েছো, গানের মঞ্চে নেচেছো, গানকে শুনেছো কানে হেডফোন দিয়া, বাবা মার সাথে খারাপ আচরণ করেছো। দুনিয়াতে আমি আল্লাহ এই পাপগুলো দেখে তোমাদের উপর রাগ হয়েছিলাম, আবার যখন তাওবা করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেছি। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের জীবনের সব গুনাহ আমি ক্ষমা করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আমি জান্নাতে, সে আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে পাপ করেছো, রাগান্বিত হয়েছি, ক্ষমা চেয়েছো, মাফ করেছি, আজকে জান্নাতে এসেছো, আমি আল্লাহ বললাম উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকে আমি আল্লাহ তোমাদের উপর চিরস্থায়ী সন্তুষ্ট হয়ে গেলাম। আমি কাবার মালিক আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, জীবনেও কোনো দিন আর তোমাদের উপর রাগ করব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এটাই আমার বান্দার জন্য সবচাইতে সফল বিষয় হবে। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রিয় ইয়াং জেনারেশন, যুবক সম্প্রদায়, মাশাআল্লাহ শাবাব, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, ঈমানটা অনেক দামি বিষয়। বন্ধুর সাথে জুয়া খেলে, বন্ধুর সাথে গানের মঞ্চে যে বাবা মার কে রাগান্বিত করে, আল্লাহ নবী বলছেন, রিদর রব্বি ফিরদল ওয়ালিদাইন ওয়াসাকাতিহি ওয়াসাকাতু ফিস সাকাতিহিমা। আল্লাহ বলছেন বাবা মা খুশি, আল্লাহ খুশি,
বাবা মা নারাজ, আল্লাহ নারাজ। সম্মানিত প্রিয় যুবক সম্প্রদায়, আপনাদেরকে বলছি, বন্ধুর সাথে গানের মঞ্চে যে, বন্ধুর সাথে জোয়ার আড্ডায় যে, জেনার আড্ডায় যে, ঈমান নামক মহাধনকে কখনো নষ্ট করবেন না। আমার নবী বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মানুষের কলিজার ভিতরে, শরীরের ভিতরে এক টুকরা গোস্ত আছে, যেই গোস্ত ভালো হয়ে গেলে পুরো শরীর ভালো হয়ে যায়, যে গোস্তের টুকরা খারাপ হয়ে গেলে পুরো শরীর খারাপ হয়ে যায়। আমার সোনার নবীজি ডাক দিয়ে বললেন, আলা ওয়াহিয়াল কলব, যার নাম কলব। ও যুবকেরা, এই কলবের ওপর গান শুনে শুনে মরিচিকা ফালায় না। ঈমান নামক ধনকে মৃত্যুর আগ দিন পর্যন্ত জিয়ে রাখো। মানুষের জন্য সব চাইতে বড় পাওয়া হচ্ছে মৃত্যুর সময় সে মানুষটা যেন কালেমা পড়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মৃত্যুর সময় কালেমা পড়ে মারা যান, এটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য যুবকদেরকে বলছি, যুবকেরা, ঈমানকে নষ্ট করো না। এই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদাররা ঈমান আনার পরে এই ঈমানকে যদি রক্ষা করে, আল্লাহ বলছেন, আমি আল্লাহ ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে শুধু জান্নাতি দিব না, জান্নাতে কি দিব শোনো। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নাম্বার 122 আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়াদাল্লাহি হাক্কান ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন, ঈমান যারা এনেছো, শুধু ঈমান এনে ঘরে বসে থাকার নাম নয়, ঈমান এনে শুধু গরু গোশত খেয়ে নিজেকে ঈমানদার দাবি করার নাম নয়। শীতকালে অজুর পানি দিয়ে যারা অজু করে নামাজটা পড়েছো, মসজিদে এসেছো, আমার যুবক ভাইরা কানগুলো খরগোশের মতো খুলে দিয়ে শুনুন। আমার ভাইরা, শীতকালে অজুর পানি সহ্য করা সম্ভব, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, এই ঈমান আনার পরে নিকাত যেন করো। মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়ে বলেন, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার, কাম টু দ্য সাকসেস। তোমরা সফলতার দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, প্লেয়ারের দিকে আসো। আমার ভাইরা, ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, শুধু নামাজ পড়ার নাম সৎ কাজ নয়, শুধু জিকির করার নাম সৎ কাজ নয়, শুধু রোজা রাখার নাম সৎ কাজ নয়, শুধু হজ করার নাম সৎ কাজ নয়। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইসলাম একটা খুঁটির না, ইসলাম একটা স্তম্ভের নাম, যার খুঁটি হচ্ছে 5টি। একটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়া, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। এটা তো মাস্ট বি কম্পালসরি, যে হল আপনাকে করতেই হবে। কিন্তু এক্সেপশনাল আমল হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, জমিন যার আইন চলতে হবে তার। ঠিক কিনা বলে? জমিন যার আইন চলবে তার। সম্মানিত ভাইরা আমার, এই কাজ যারা করবে, দ্বীন কায়েমের কর্মী যারা হবে, তারা সবচেয়ে বড় সৎ কাজ করলো। আল্লাহ বলছেন, এই সৎ কাজকারী ঈমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ নহরগুলো প্রবাহিত করব। সারাবের নহর
মধুর নহর, দুধের নহরগুলো প্রবাহিত করব। আমি আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আমার চাইতে সত্যবাদী আর কে আছে? তাহলে এক নাম্বার বিষয় হচ্ছে ইমানের 6টি পুরস্কার। যার এক নাম্বার পুরস্কার হচ্ছে ইমান আনলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ইমান কি নষ্ট করা যাবে? গান শুনে কি ইমান নষ্ট করা যাবে? না। সারিন্দা নারিন্দা নায়িকার পিছনে ইসলামী মুসলমান ঝুঁকতে পারে না। ও যুবক, নায়িকার পিছনে অনেক দিন ঝুঁকেছ, অনেক দিন চলেছ, গার্লফ্রেন্ডের পিছনে অনেক দিন চলেছ। একবার আসো আমার আল্লাহর খুশির জন্য মসজিদে, আল্লাহর খুশির জন্য একটু দৌড়াও। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। বাদ্দালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিল, সব গুনাহ আমি আল্লাহ নেকি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তোদেরকে জান্নাতে ঢুকায় দিব। আল্লাহু আকবার। কোন কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সানুদখিলুহুম জান্নাতে, নুদখিলুহুম বললেই তো শেষ হতো। মুফাসসিররা বলছেন সানুদখিলুহুম কেন বললেন, সিনটা কেন আল্লাহ ব্যবহৃত করলেন? আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন। অতিরিক্ত সরহর শব্দ হিসেবে ইম্পর্টেন্ট বোঝানোর জন্য সিন, কফ, তা আল্লাহ এগুলো ব্যবহার করেন। আল্লাহ সিন ব্যবহার করে বুঝালেন আমার বান্দাগুলোকে শুধু জান্নাতে ঢুকাবো না, ফার্স্ট ক্লাস জান্নাতে আমার বান্দাদের ঢুকায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন 6টি পুরস্কারের এক নাম্বার বলল এদেরকে জান্নাতে দিব। এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ 2 নাম্বার পুরস্কারটা কি একটু বলে দেন। আবার আল্লাহ চমৎকার করে বলছেন, শোনো রে বান্দা, 2 নাম্বার পুরস্কার আমি কাবার মালিক আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। হেদায়েত দিবেন কে? হেদায়েত মানে রাস্তা। এখন বলবেন হুজুর, মুমিন আমরা নামাজ পড়ি, আমাদের কেউ কি হেদায়েত দরকার আছে? আমরা তো নামাজ পড়ি, আমাদের কেন হেদায়েত দরকার থাকবে? আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করছি। আমার ভাইরা বলেন তো, কোনো হিন্দু নামাজ পড়ে নাকি? নামাজ পড়ে? হিন্দু নামাজ পড়ে না, খ্রিস্টান নামাজ পড়ে না, মুসলমান মুমিনরাই নামাজ পড়ে। এই মুমিনেরা নামাজে দাঁড়িয়ে কি চমৎকার করে প্রত্যেক নামাজে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ স্ট্রেট ওয়ে, জান্নাতের সরল সোজা পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও। তাহলে মুমিনদের জন্য হেদায়েতের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো শোনো, আমি তাদেরকে হেদায়েতের পথটা বাতলিয়ে দিব। তাদের সামনে আমি আল্লাহ হেদায়েত দান করে দিব যারা মুমিন হবে। আমার আল্লাহ কত চমৎকার করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয় আল্লাযীনা যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করে, ইয়াহদিহিম রাব্বুহুম আল্লাহ তাদেরকে, ইয়াহদিহিম রাব্বুহুম আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিঈমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহার, এই ঈমানের কারণে এই মানুষগুলো
জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতে চিরকাল থাকবে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। ফি জান্নাতিন নাঈম, যার নাম জান্নাতুন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার পাইলাম, আমি যে ঈমান এনেছি, আপনি যে ঈমান এনেছেন প্রিয় ভাইরা, যে ঈমানকে সুদকে নষ্ট করতে চান না, নামাজ কাজা করে যে ঈমানকে নষ্ট করতে চান না, যে ঈমানকে অনেক আগলিয়ে ধরে, অনেক মায়া করে, দয়া করে ঈমানকে ধরে রেখেছেন, অনেক যত্নে ঈমানকে প্রোটেক্ট করছেন, এই ঈমান রাখার কারণে 1 নাম্বার আপনি জান্নাতে যাবেন, 2 নাম্বার আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলছেন কোন জালেমদেরকে আমি হেদায়েত দেই না, যারা মুমিন ঈমানের ধনে ধনী এদেরকে আল্লাহ হেদায়েত দিবে ঈমানটা রাখার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন আল্লাহকে বলছি 6টি পুরস্কার যে আপনি দিবেন, ওয়াদা করেছেন আমাদের জন্য, আমাদের কাছে ওয়াদা করেছেন ঈমানের যে 6টি পুরস্কার দিবেন, তার 3 নাম্বার পুরস্কারটা কি? আল্লাহ কি চমৎকার করে তামাম পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের অন্ধকার, যেদিন কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। আল্লাহু আকবার। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ওই কঠিন বিভীষিকাময় অন্ধকারের দিনে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নূর নামক আলো দিব, যে আলো দিয়ে অন্ধকার দূর করে, যে আলো দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, ঈমান আনার কারণে আলো পাবেন। দলিলটা নেন কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হাদীদ, আয়াত নাম্বার 28। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন আলো দিব, নূর। এ আলোর ব্যাখ্যায় মুফাসসিররা 2টি কথা বলেছে। 1 নাম্বার, দুনিয়াতে এমন অদৃশ্য আলো তাদের ঈমানে দিবে যে অদৃশ্যের কারণে বান্দা হেদায়েতের পথে চলবে, গোমরাহি পথে চলবে না। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এই আলোর কারণে বান্দা কিয়ামতের দিন অন্ধকার দূর করবে, তাদের মাথার এখানে আলো জ্বলবে, ওই আলো দিয়ে অন্ধকার কেটে যাবে, জান্নাতে আলো দিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, এই 4 ধরনের অন্তর হয়ে থাকে পৃথিবীতে। 1 নাম্বার অন্তর হচ্ছে উজ্জ্বল প্রদীপের মতো, যেটা শুধু জ্বলেই না, চতুর্দিকে আলো ছড়িয়ে দেয়, সেটাই হচ্ছে নূর। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আলো যেটা মোহর আবৃত, আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর আবৃত করে দেওয়া আমার নবীজির অন্তরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তরে মোহর মেরে দেয়, ওই অন্তরে আলো ঢুকতে পারে না। 3 নাম্বার অন্তর হচ্ছে ওপর হয়ে যে অন্তর পড়ে আছে, যে অন্তর ওপর হয়ে পড়ে থাকার কারণে আলো খুঁজতে পারে না। 4 নাম্বার,
যে আলো আবরণে আচ্ছাদিত হয়ে আছে, যে অন্তর আবরণে ঠেকে আছে, কোরআনের আলো, কোরআনের আলোচনা যে অন্তরে পৌঁছে না, যতই হেদাতের ওয়াজ করুক হেদাত তার ভিতরে ঢোকে না। আমার ভাইরা, আল্লাহ বলছেন আলো যদি পেতে চাও তিনটি কর্মসূচি। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপর, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। তাহলে 3 নাম্বার আমরা পাইলাম। ঈমান আনার কারণে 3 নাম্বার পুরস্কার হচ্ছে ঈমান আনার কারণে তার অন্তরে আল্লাহ রব্বুল আলামিন এমন আলো পয়দা করে দেয় যে আলোর কারণে সে জান্নাতে চলে যাবে। সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী মিরাজ থেকে এসেছেন। সিদ্দিক আকবর আবু বকরের কাছে আবু জেহেল দৌড়ে চলে গেছে। যাওয়ার পরে বলছো, আবু বকর এতদিন মুহাম্মদকে পাগল বলেছি, বিশ্বাস করিস নাই, আজকে দেখ দেখ তোর নেতা মুহাম্মদ এমন কথা বলে রে, পাগলও বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। সে বলছে সে নাকি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, সেখান থেকে সে আল্লাহর আরশে চলে গেছে, ঊর্ধ্বগমন ভ্রমণ করেছে। আমরা আকাশেরটা বাদই দিলাম, এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে দ্রুতগামী যানবাহন সর্বনিম্ন 8 থেকে 10 দিন লাগবে। কেমনে তোর নেতা মোহাম্মদ চলে যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবীজিকে বললেন, আপনি যা বলছেন ইয়া রাসূলুল্লাহ ঠিক বলছেন নাকি? আমার নবী বললেন, আবু বকর যা বলছি সব ঠিক বলছি। হযরত আবু বকর বললেন, সামি'না ওয়া আতা'না, ইয়া রাসূলুল্লাহ সাক্ষী থাকেন, আপনি যা বলেছেন শুনেছি, সাথে সাথে বিশ্বাস করে নিয়েছি। এজন্যই কবি বলছেন, সিদ্দিক আকবর ইবনে কুহাফা রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। বলেন আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার আল্লাহ আলো দেখাবেন। আমার যুবক ভাইরা, এই যে ফিতনার যুগ, পাবজি গেম, ফ্রি ফায়ার গেম, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, মেসেঞ্জারে, টিকটকে অশ্লীল দৃশ্যগুলো, এরপরে অশ্লীল নায়ক নায়িকাদের চ্যাট আছে না নাই? জোরে বলেন আছে না? চ্যাটিং, সারা রাত একজন আরেকজনের সাথে গল্প করে। বাবা এসে বলছে, বাবা ঘুমাইছিস? নাক ডাকে। কিছুক্ষণ পর বাবা চলে যায়, লেপের ভিতরে যে চ্যাটিং করতে থাকে গার্লফ্রেন্ডের সাথে, আছে না নাই? এই যে ফিতনা, এই যে যুবকদের ঈমানকে নষ্ট করার জন্য গান, এত কিছু কলাকৌশল আবিষ্কার করা হয়েছে। আল্লাহ বলছেন, লাহু আল হাদিস লিয়ুদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এগুলো হচ্ছে অশ্লীল গান বাজনা, এগুলো হারাম। এগুলোতে যে বলেন তো ঈমান ধ্বংস হয়ে যায় না? বলেন হয় কি না? যুবকরা এই ঈমানকে নষ্ট করবেন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যুবক এই ঈমানকে নষ্ট করবেন না। এই ঈমান রাখার কারণে আপনি জান্নাতি, ঈমান রাখার কারণে আপনি হেদায়েতি, এই ঈমান রাখার কারণে আপনি নূর পেয়ে যাবেন জান্নাত যাওয়ার জন্য, দুনিয়াতে সঠিক পথে চলার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে ঈমানের যে 6টি পুরস্কার, তার 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বাতলিয়ে দিলেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরাটির নাম সূরা নিসা, 175 নম্বর আয়াতে আমার আল্লাহ চমৎকার করে বলছেন, যারা পারবেন ঠোঁটটা নাড়াবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে নেকি দিয়ে মালামাল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি
فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما যাহারা আল্লাহর প্রতি ঈমান আনে ও তাহাকে দৃঢ়ভাবে অবলম্বন করে তাদের জন্য অবশ্যই আল্লাহর দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করাবেন এবং তাদেরকে সরল সঠিক পথ আল্লাহ পরিচালিত করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে অনুগ্রহ দয়া, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? রহমতের দরকার আছে না নাই? হযরত ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কোন বান্দা যে কোনো কাজ করুক না কেন সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত না হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত না হয়, তার কোনো কাজেই আল্লাহ রহমত নাজিল করেন না। যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে শুধু সেই কাজে আমার আল্লাহ রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মাইশার সামনে যে বলছেন, আয়েশা রে কিয়ামতের বিভীষিকাময় দিনে কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাত যেতে পারবে না, আমল নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। মাইশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষেত্রেও কি তাই? আমার নবী বললেন, নাম আয়েশা রে আমার ক্ষেত্রেও তাই। তবে আমি রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বাস করি আমার আল্লাহ রব্বুল আলামিন আমি রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে তার রহমতের চাদরে আমাকে আবৃত করে নিবে। তাহলে ঈমান আনলে রহমত পাওয়া যায় কার তরফ থেকে? নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর তরফ থেকে সে রহমত প্রাপ্ত হয়ে যায়। সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার, সম্মানিত যুবক ভাইরা, তাহলে আপনি যদি ঈমান আনেন, ঈমানের 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার পুরস্কার, এই মানুষগুলোকে আমার আল্লাহ অনুগ্রহ করবেন। আল্লাহর অনুগ্রহ দয়া এর একটা ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির বলছেন, অনুগ্রহ মানে সে বান্দা আল্লাহর রহমত পাবে যেদিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সেদিন আমার আল্লাহ আপনাকে চিনে বান্দা হিসাবে ঘোষণা করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করবেন। এই রহমত অনুগ্রহ মানে আল্লাহর জান্নাতে যাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার পাইলাম, ঈমান আনার কারণে সে ব্যক্তি যাবে জান্নাতে। 2 নাম্বার, ঈমান আনার কারণে সে হবে হেদায়েত প্রাপ্ত। 3 নাম্বার, সে হবে আলো প্রাপ্ত। আর 4 নাম্বার, সে হবে অনুগ্রহ দয়া প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা? ধারাবাহিক আলোচনা, কিচ্ছা কাহিনী বলার সময় নয়। আমাদের দেশে এরকম ধারাবাহিক আলোচনার অভাব হওয়ার কারণে তাফসির মাহফিল থেকে ফায়দা খুব কম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যদি আল্লামা সাইদির মতো কোরআন টু কোরআন তাফসির হতো, মানুষ হেদায়েতে চলে যেত, কারণ হেদায়েতের কিতাব একমাত্র আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার ভাইরা, 5 নম্বরে আপনি আল্লাহর রহমত প্রাপ্ত হলেন। 4 নম্বরে, 5 নম্বরে আল্লাহ বলছেন, আমার বান্দার অন্তর থেকে আমি ভয় ভীতি দূর করে দিব। আল্লাহু আকবার বলবেন না? এটা কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন দুনিয়াতে সে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। সে রবকে ভয় করবে, রবকে ভয় করবে না, সে রবকে ভয় করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
এ মানুষগুলো আল্লাহকে ভয় করবে, রবের ওপর ইস্তিকামাত থাকবে, দুনিয়াতেও সে ভয় করবে শুধুমাত্র আল্লাহকে। নামাজ কাজা করতে পারবে না ঈমান থাকার কারণে, অন্তর কেঁপে উঠবে। আজান দিলেই মসজিদে যাওয়া লাগবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তার ভিতরে অন্যতম নবীজি বলেছেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, যা আজান দিলে ছটফট করবে, নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবে। এই মানুষকে, এই মানুষ আমার ভাইরা, এই মানুষের ভিতরে কোনো ভয় ভীতি থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সে দুনিয়াতেও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আখিরাতেও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আখিরাতে তার ভিতর থেকে ভয় করা বন্ধ হয়ে যাবে। সে মনে করবে আমি তো ঈমানদার ছিলাম, আমার আল্লাহ নিশ্চয় আমাকে মাফ করে আজকে জান্নাতি বানিয়ে দিবে। আমি তো অন্যের বাড়ির লোকের মতো, নেতার মতো ঘুষ খাই নাই, আমি তো জুয়া খেলি নাই, আমি তো নারীদের চরিত্র হনন করি নাই, আমি তো বদমাইশি খারাপি করি নাই। বুদ্ধির বয়স থেকে খাটনি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করেছি। আমার আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। আমি আল্লাহর ইবাদত করেছি, আমার আল্লাহ অবশ্যই আমাকে জান্নাতি বানিয়ে দিবে। সে তার ভিতর থেকে ভয় ভীতি কাজ করা বন্ধ হয়ে যাবে। একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। দলিলটা নেন সূরা বাকারা 2 নম্বর সূরা 277 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, শোনো দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, প্রত্যেকটি পয়েন্টে ইমানদারের ইমানের কথা বলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে, ওয়া আকামুস সালাহ, আগেই বলেছি শুধু নামাজ পড়াই নেক কাজ নয়। তাহলে আল্লাহ এটাতে নেক কাজ বটে, কিন্তু এক্সট্রা আরও নেক কাজ আছে, দিন কায়েমের কর্মী হতে হবে। আল্লাহ এই জন্য এখানে ওয়া আমিলুস সলিহাত বলার পরে ওয়া আকামুস সালাহ বলা লাগতো না। আল্লাহ ওয়া আকামুস সালাহ এক্সট্রা ভাবে বললেন। ওয়া আতুজ যাকাত, যারা ঈমান আনে, ভালো কাজ করে 2 নম্বরে, 3 নম্বরে নামাজ কায়েম করে, 4 নম্বর যারা যাকাত দেয়, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান আছে আল্লাহর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। একালে দুনিয়া, পরকালে তারা জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে ঈমান রাখার দরকার আছে না নাই? আমাদের দেশে এত বড় বড় মুফাসসিররা ছিল যারা জীবন দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, এরপরে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। এই ইতিহাস বাংলাদেশে আছে না নাই? এত কিছু করা হয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, আল্লাহর পথে ইস্তেকামাত ছিল, জীবনটা বিলিয়ে দিয়েছে, তাও রবকে ছাড়ে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মুমিনের 6 নম্বর পুরস্কার, ঈমানের 6 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিতে গিয়ে কি চমৎকার করে বললেন। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূর 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন। সর্বশেষ নাম্বার পয়েন্ট আল্লাহ বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহর ওয়াদা যারা ঈমান আনে, শুধু ঈমান আনে না, কার্যকরী ঈমানদার, কাজে যারা প্রকাশ্যে, যারা কাজে, যারা আমলে যারা ঘটায় দেয় ঈমানের বহিঃপ্রকাশ, ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো নেক কাজ করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
আমি আল্লাহ রব্বুল আলামিন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে পুরো জমিনের ক্ষমতা দান করব। ক্ষমতা কে দিবেন? আল্লাহ দিবেন। আমার ভাইরা, তাহলে ইমানদার হতে হবে। বেঈমানদের হাতে আল্লাহ ক্ষমতা দেয় না। বেঈমানরা যদি ক্ষমতায় যায়, মনে করবেন এটা রাতে দিনের ভোট রাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা জবরদস্তি হয়েছে। আর ইমানদারেরা যদি ক্ষমতায় যায়, এটা আল্লাহর তরফ থেকে। তো আল্লাহ বলছেন ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ জমিনের ক্ষমতা দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেমন আমার নবীজি আল্লাহকে ভয় করেছিলেন, ঈমান রক্ষা করেছিলেন, যেমন সাহাবীরা ঈমান নষ্ট হতে দেয় নাই। ঈমানের রক্ষা করতে গিয়ে হযরতে খাব্বাব কুবাইবকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আম্মার ইয়াসিরকে চিরে ফেলা হয়েছে। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে লজ্জাস্থানের ভিতরে বল্লম ঢুকায় দেওয়া হয়েছে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ওরা ঈমান ছাড়ে নাই, ওনারা ঈমানকে নষ্ট হতে দেয় নাই। এই জন্য আমার রাসূল বিশ্বনবীর যুগেও যে যে সাহাবীরা শহীদ হয়েছে, এত নির্যাতন। হযরতে বেলাল, হাবশি মানুষ, কালো মানুষ, বেলালের জিহ্বার ভিতরে বাবলা কাটা ঢুকায় দিয়া আরেক দিক দিয়ে বের করা হয়েছে। এত নির্যাতন, তাও তারা ঈমান ছাড়ে নাই। এই জন্য আমার নবীজিকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন। আমার নবীজি বলেছিলেন খৈরুল কুরুনি কারনি, আমার যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ। তাহলে আমাদেরকেও আল্লাহ ক্ষমতা দিবে, কিন্তু সত্য হচ্ছে ঈমান আনতে হবে। শুধু মুখে না, সেটা আমলে বহিঃপ্রকাশ ঘটানো লাগবে এবং নেক কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে ঈমান এনেছেন, এই ঈমানের পুরস্কার কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? 6টা। নাম্বার 1, ফার্স্ট অফ অল, 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, তাদেরকে হেদায়েত দিবেন। 3 নাম্বার, তাদেরকে নূর দিবেন। অন্ধকার রাতে, অন্ধকার বিভীষিকাময় কিয়ামতের দিন সে আলো দ্বারা জান্নাতে যাবে। 4 নাম্বার, আল্লাহ তাদের উপর অনুগ্রহ, দয়া, রহমত নাজিল করবেন। 5 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ভয় এবং দুশ্চিন্তা দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। এবং 6 নাম্বার, আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় শক্তি দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই ঈমানকে রক্ষা করে এই 6টি পুরস্কার আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। বলি আমিন।